গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে অনেক দেরি করে আমি ভিডিও স্টার্ট করেছি। আজকে সকাল সকাল স্টার্ট করিনি। মেয়েকে খাওয়ানো, তাকে টিউশনি ছাড়া। কেন সকালে পর টিউশন হচ্ছে, এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে স্কুলে। সরি, অনলাইনে ক্লাস হচ্ছে, যার কারণে টিউশনে সকাল থেকে প্রায় 8টা 8:30 থেকে শুরু। এখন কটা বাজে? 9:20, 9:20 বাজে। তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, বিছানা তোলা, ঘর জানতে পার যা যা সংসারিক সকালবেলা কাজ থাকে ওগুলো হয়ে গেছে। এখন আমি জল ভরবো, মা বাসন ধুচ্ছে, আমি জল ভরবো। জল টল ভরে রান্না বসাবো বলে কেন কিছু কাটাকাটি হয়নি। কি রান্না করি, কি করছি না করছি তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তার আগে বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলো না। একটু তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিও। আর যদি কোনো ভুল থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও কেমন লাগে না লাগে। তো চলো, আজকে আমি আমার ফ্রিজ থেকে সবজি বের করাতে বসছিলাম। সবজি বেরও করে নিয়েছি। তো এবার কাটবো। তার আগে আমার গলাটা বন্ধুরা বসে গেছে, তোমরা কিছু মনে করো না, কেন এখন আমার শরৎ গরম লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে বন্ধুরা, সবজি কাটবো বলে বসে গেছি। ভাত ডাল বসে গেছে, ভাত ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা। সবজিও কাটা হয়ে গেছে। প্রথমে টিফিন করে নেবো, তারপরে রান্না করবো। আবার এখানে আমাদের ঘরের সামনে একটা দোকান বসে টিফিনে, সেখান থেকে টিফিন নিয়ে এলো, দেখাচ্ছি দাঁড়াও। এই সাদা চাটনি, একটা বড়া, মেদু বড়া, গুলগুলা আর কচুরি। এগুলো এখন আমরা সবাই মিলে টিফিন খাবো। আর এই সবজি কাটছিলাম। গরমে সবাই কি করছো, কেমন আছো? আজকে তো মানে তাপমাত্রা 44 ডিগ্রি হয়ে গেছে। শুধু গরম লু বইছে, গরম হাওয়া বেরোচ্ছে। আমি রান্না বসিয়ে ফ্যানের তলায় বসে আছি, মানে থাকা যাচ্ছে না। কতক্ষণে রান্না শেষ হবে, তারপরে কাজ শেষ হবে, পুজো দিতে হবে, অনেক কাজ বন্ধুরা। তোমাদের সাথে ঠিক করে কিছু শেয়ারও করতে পারছি না। কালকে বাড়ি গেছিলাম, ব্লগটা তোমরা দেখছো হয়তো, সকালে আমি পোস্ট করে দিয়েছি, কিন্তু এখন অবস্থায়। মা এদিকে আয়, আমার মেয়ে পড়ে চলে এসে, এদিকে এসো। পড়ে এসছো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো 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 বসো। মা গরম কিরকম? ভালো। ভালো? তোমার গরম ভালো লাগে না? কি ভালো ভালো লাগে? বস্তা কাম ভালো লাগে আমার মতো। আমি গরম একদম পছন্দ করি না। আমি বরঞ্চ লেপের তলায় ঢুকে থাকবো, সেটা বরঞ্চ ভালো। এই গরমে আমার সব থেকে মেন প্রবলেম এইখান থেকে না আগুন বেরোয়। প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। সবাই ভালো থাকো, এই গরমে সুস্থ থাকো, বেশি করে জল খাও, ওআরএস খাও, ডাবের জল খাও, শরবত খাও। জ্ঞান নয়, এটা সবার জন্য বলছি। দিয়ে দিয়েছি ওখানে ডাল আছে, ভালো দেখাচ্ছে, আম দিয়ে ডাল, পটল ভাজা, মাছের ঝোল। আর এটা শোল মাছ, এটা শোল মাছ। শোল মাছের এই সবজি দিয়ে ঝোল করবো পাতলা করে গরমের জন্য। আর হবে প্রচুর শাক। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বন্ধুরা, রান্না হয়ে গেছে আমার। এই যে জামা কাপড় নিয়ে নিচ্ছি, স্নান করব, স্নান করে পুজো দেবো। তার আগে সন্ধ্যাদির বাড়ি যাব, সন্ধ্যাদির সাথে দেখা করতে। ভিডিওতে আজকে সেরকম কিছু আমি দেখাতে পারিনি। আর কি করব বলো, গরমটা যা না বন্ধুরা, কিছু যেন ভালো লাগছে না। যেহেতু ভিডিও দিতে হবে, আমি মানে অ্যাবসেন্ট করতে চাইছি না, তাই আমি যেটা করছি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি, আর কিছুই না।
তোমরা একটু কষ্ট করে মানানসইভাবে দেখে নিও ভিডিওটা, এটা রিকোয়েস্ট করলাম তোমাদের সামনে। আর তোমরা সবাই কেমন আছো জানিও অবশ্যই। প্রচুর টেনশন হচ্ছে, তোমাদের দাদা ভাই বাইরে থাকে, প্রচণ্ড টেনশন হয়। আমার ভাইও রোদে গরমে কাজ করে, কি করব বলো, কিছু বলার নেই। নানা রকম টেনশনে চিন্তা ভাবনায় যেন আরও শেষ হয়ে যাচ্ছি। রোদ গরম আমরা ঘরে টিকতে পারছি না, যারা বাইরে কাজ করে, যারা বাইরে কাজ করছো তাদের কি অবস্থা, মানে ভগবান সবার মঙ্গল করুক, এই 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 প্রার্থনাটুকুই করি ঠাকুরের কাছে, সবাই সুস্থ থাকুক বাবা। চলো স্নানটা করে পুজো দেবো, গোপাল বসে আছে, গোপালে স্নান করাবো, মেয়ের স্নান হয়ে গেছে। চলো, দেখছো ধরধর পুরো ঘেমে যাচ্ছে, ভালো লাগছে না গো। বন্ধুরা, অনেক সময় বাদে তোমাদের কাছে এলাম। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মেয়ের আজ সোনার জন্মদিন, মানে বড় পিপি ওদের বাড়িতে খাবে, তার ওকে খাওয়ানোরও জ্বালা নেই, আমি নিজে নিজে খেয়ে নেবো। মা নিজেই আমাকে বলছে আচ্ছা খাক, সেই কথা ছাড়ো, আর আমি একটু খাবো। চলো তোমাদের দেখা, আজকে কি রান্না হয়েছে দেখানো হয়নি তোমাদেরকে। চলো, এই দেখো বন্ধুরা, ভাত, আমুলের ডাল, ঝাপসা আসছে কেন, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আম দিয়ে ডাল, কাকিমা কচু বাটা দিয়ে পাঠিয়েছে, আর এইটা শাক, আর ডাঁটাটা কালকের, পটল ভাজা, আমার খুব পছন্দের জিনিস পটল, কচু শাক, আর মাছের ঝোল। কেমন হয়েছে তোমরা জানিও। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। আমার গলার আওয়াজটা মনে হয় না বসে বসে গেছে। দেখো এখন প্রায় সন্ধ্যা হব মুখে। দেখো আমার রুমের জানলা দিয়ে পুরো এইরকম, এখানে মনে হয় কচু বাগানে ভর্তি। আচ্ছা, তোমরা কে কে কচু খেতে ভালোবাসো জানিও তো। আর আজকের গরমকে তো মানে স্যালুট দেওয়া উচিত, তাই না? মানে কিছু বলার নেই। আগের বছর 2023 সালেও অনেক গরম পড়েছে, কিন্তু এই বছরের গরম মানে সত্যি কোনো কথা নেই, কিছু করার নেই। আমি চুলটাকে এইভাবে উঠিয়ে বেঁধে নিয়েছি, এই যে বিনুনি করে। কিচ্ছু না বন্ধুরা, মানে গরমে যে বেঁচে আছি এই অনেক, এইটাই হলো কথা। আর 24 ঘন্টা এরকম ঘাম নিয়ে থাকতে হচ্ছে, ঘাম নিয়ে চলতে হচ্ছে, সব থেকে বড় কথা। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, তোমাদের ওখানে কত তাপমাত্রা, কত ডিগ্রি সেলসিয়াস চলছে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও। বাবা গরম কাকে বলে! আমাদের খড়গপুরে তো আজ মনে হয় 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা। আমি যা হোক ফোনে চেক করিনি, সবার মুখে যেটা শুনছি সেটাই বললাম। গরমের জন্য না আমি ঠিক করে ভিডিও করতে পারছি না। এদিকে সংসারের কাজ, এইদিকে মেয়ে, এইদিকে মানে সব মিলিয়ে না, মানে আমি জাস্ট পিষে যাচ্ছি। আর তার মধ্যে তো গরম, সত্যি বলতে গরমটা সহ্য করা। এই যে তোমরা যদি বিশ্বাস না করো, তোমাদেরকে আমি প্রমাণ দেবো কেন আমি কিছু দেখাতে পারছি না। আমি এই যে ধরো, তোমরা দেখে নিচ্ছ আমার ফেসের অবস্থা কি হয়ে আছে। নাইটিটা এখনো শুকনো, কোনো ভিজা নেই। দেখো, তোমরা দেখবে যখন আমি ওই ঘর থেকে কাজ সেরে আসবো, মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমাদের দুটো ঘর, একটা হলো আমার শাশুড়ি শ্বশুরমশাই যেখানে থাকে সেখানে আছে রান্নাঘর, আর আমরা যেইখানে থাকি সেখানে রান্নাঘর নয়। আমি আমার মানে আমাদের একটা রুম, মধ্যেখানে একটা বারান্দা, আর তারপর আমাদের একটা রুম। যাই হোক, তো ওই ওই
রান্নাঘর থেকে যখন আসবো না, তোমাদেরকে একদিন হোম ট্যুর দেবো আমি, হ্যাঁ? তোমরা জানিও কে কে দেখতে চাও। তো ওই রুম থেকে যখনই আসবো, তোমরা দেখতে পাচ্ছ এই হলুদ নাইটিটা, তোমরা আজকে হয়তো বেশি ভালো বুঝতে পারবে, পুরো ভিজে চপচপ করবে। তোমাদেরকে আমি দেখাবো আমার অবস্থাটা কি। মানে এইরকম এখনো আমি ঘরে বসে আছি, দেখছো গলা ভিজে চপচপ করছে ঘামে। কি ভিডিও দেবো বলো? তোমরা কি এগুলো দেখতে ভালো লাগছে? আমি তো বুঝতে পারছি না কি বলবো তোমাদের। এবার ওই রান্নাঘর থেকে যখনই আসবো, তোমরা দেখতে পাবে, আমি তখন ক্যামেরা অন করবো। এখন যা সন্ধ্যাবেলার কাজ থেকে তা তো করতেই হবে, কিছু করার নেই। তারপরে আসবো তোমাদের সামনে। চলো কাজ সেরে নি তাহলে। এই যে বন্ধুরা, রান্নাঘর থেকে চলে এসেছি। আর এখন এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করব। কাল কেচেছিলাম সকালে, ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। মেয়েকে পড়তে বসাবো, এখন অনেক কাজ। ও একটু টিফিন করছে, নিজে নিজেই খাচ্ছে দেখছি। তো আমি চলে এলাম, আমি ভাঁজ করি, তুই আয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই। এরপরে আমার মেয়েকে পড়তে বসানো, তখন তার সময় পাবো না। ভিডিওটা কি দিলাম জানি না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। টাটা।